বৃক্ষ মেলাটা শুরু হয়েছে অনেক দিন হলো, কিন্তু ব্যস্ততার কারণে আমি যাওয়ার সময় পাচ্ছিলাম না। ভাবতাম কাল যাব, পরশু যাব, এভাবে দিন চলে গেল। অবশেষে আজকে হঠাৎ ছোট ভাইকে নিয়ে বললাম, চলো আজ আর কোনো অজুহাত না, বৃক্ষ মেলাটা দেখে আসি। গেট দিয়ে ঢুকতে মনে হলো এটা শুধু মেলা না, এটা যেন সবুজ এক বিশাল সমুদ্র। চারপাশে ফলের গাছ, আম, পেয়ারা, কমলা, বেদানা, কাঁঠাল, যেন ফলের দুনিয়ার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর চোখে পড়লো ফুলের গাছ, গোলাপ, জবা, শিউলি, গন্ধরাজ, যেন কবিতা নিজের রঙে সাজিয়ে নিয়েছে। ভাই বলল, দাদা যদি সব ফুলে একসাথে তুলতে পারতাম। আমি বললাম, তাহলে মৌমাছিরা কিন্তু আমাদের কোর্টে মামলা করে দিত। একটু হাঁটতে দেখা গেল ওষুধি গাছ, নিম, তুলসী, অ্যালোভেরা। মনে হলো প্রকৃতি যেন এখানে একসাথে হাসপাতাল খুলে বসেছে। একটু হাঁটতে দেখা গেল ওষুধি গাছ, গাছগুলো নীরবে বলছে, শুধু সৌন্দর্য নয়, সুস্থতাও আমি দিব। আর সে বড় বড় ছায়া দেওয়া গাছ আছে, বট, কদম, যেন আমাদের জন্য ছাতার মতো দাঁড়িয়ে আছে। ভাই ক্লান্ত হয়ে গেছে, গাছের নিচে বসে বলল, দাদা এটা আসলে ফ্রি এয়ার কন্ডিশন। বৃক্ষ মেলায় দাঁড়িয়ে মনে হলো প্রতিটি গাছের আলাদা গল্প আছে। ফল দেয় পেট ভরানোর জন্য, ফুল দেয় মন ভরানোর জন্য, ওষুধি গাছ দেয় শরীর ভালো রাখার জন্য, আর ছায়া দেয় মন শান্ত দেওয়ার জন্য। তাই আমি বলবো, আজকে ছোট ভাইকে নিয়ে বৃক্ষ মেলায় এসে বুঝলাম প্রকৃতি আসলেই কবি, আর গাছেরা হলো তার লেখা সবচেয়ে সুন্দর কবিতা।